আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। গত ক্লাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, সংক্ষিপ্ত একটা বর্ণনা আমরা পড়েছি। এবং মদিনায় গিয়ে তিনি কুবা মসজিদ নির্মাণ করলেন। ওখানে 4 দিন থাকার পরে জুমার দিন তিনি মদিনা অভিমুখে রওনা হলেন। পথিমধ্যে তিনি বানু সালামার ওখানে জুমা পড়লেন 100 জন সাহাবাদেরকে নিয়ে। এরপরে তিনি মদিনায় গেলেন। মদিনায় গিয়ে মসজিদ নির্মাণ করলেন, মসজিদ নববী, যেটা ইসলামের 3য় মসজিদ। প্রথমটা হচ্ছে আমাদের বাইতুল হারাম মক্কা কাবা, যেটা, এরপরে বাইতুল মাকদিস, এরপর মসজিদ নববী। এবং ফজিলতের দিক থেকে কাবায় মক্কায় যদি বাইতুল্লাহিল হারামে আপনি সালাত আদায় করেন 1 ওয়াক্ত, তাহলে 1 লক্ষ গুণ বেশি নেকি হবে। আর বাইতুল মাকদিসে 250 হাদিস আছে, 500 হাদিস আছে। আর মসজিদ নববীতে 1000 গুণ বেশি নেকি হবে। 10 বা 50-এর হাদিস বিশুদ্ধ না। তো এই মসজিদ নববী নির্মাণের পরে তিনি মদিনার একটা সমাজ গড়ে উঠলেন। এই সমাজটা একটা ভ্রাতৃত্বের বন্ধুত্ব কায়েম করলেন এবং নজির স্থাপন করলেন যে আনসার একজন, মুহাজির একজন, দুইজনে ভাই এবং ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করলেন। কারণ মুহাজিররা নিঃস্ব, রিক্ত, কিছুই নেই, টাকা পয়সাও নাই, অনেকের বউ বাচ্চাও নাই, সব কিছু ছেড়ে ছুড়ে বাড়িঘর ছেড়ে চলে আসছে। মদিনার যারা সাহাবী তারা আনসার মানে কি সাহায্যকারী, আর মুহাজির মানে যারা দেশ থেকে মক্কা ছেড়ে যারা মদিনায় এসে গেছে ইসলামকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার জন্যে। অসহায় মানুষগুলি কিছুই নাই তাদের। তাহলে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মৌলিক মানুষের যে চাহিদাগুলো সেগুলির ব্যবস্থা করলেন। আমরা বলে থাকি না, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, বস্ত্র, আর একটা কী বলি যেন, অন্ন বস্ত্র, যেটা। তা আল্লাহ নবী কী করলেন, তিনি থাকার ব্যবস্থা করলেন। আনসারদের 2টা লুঙ্গি ছিল, তো একটা নিজে, একটা ভাইকে দিলেন। 2টা বউ, তো আরেকটা তুমি ভাই নাও, আমার একটা, তালাক দিয়ে তুই পরে বিয়ে করে নাও। তাদের শিক্ষার ব্যবস্থা করলেন মসজিদ নববীতে। রাসূল নিজেই চিকিৎসক, যার যেটা হয় ফু দিলেই শেষ। তাদের এই যে 5টা মৌলিক চাহিদার কথা আমরা বলি, সব কিছু তিনি ব্যবস্থা করলেন নতুন একটা সমাজে, মদিনার ইসলামী সমাজে। এখান থেকে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জাজিরাতুল আরবের বাইরে দাওয়াত। ইসলাম ও মুসলিমের জীবনে হুদায়বিয়ার সন্ধি এক নতুন ধারার সূচনা করে। এটা কেন এখানে? পাঠটা কেউ ভুল করছে নাকি? হুদায়বিয়ার সন্ধির কথা আসতেছে, তো সন্ধিটা এখনো পড়িনি, আমরা পড়ছি। হ্যাঁ, ঠিক আছে। ইন্নু আলী খোনা নিচে তো পড়ছি, আমরা পড়ছি, এটা পড়ছি, ঠিক আছে, পড়া ঠিক আছে। ইন্নাল মুমিনুনা ইখওয়া, ভ্রাতৃত্ব, এটা তো হয়েছে, ঠিকই আছে, সিরিয়াল। কিন্তু এখানে আসতেছে কিনা, জাজিরাতুল আরবের বাইরে দাওয়াত আসতেছে কিনা? আচ্ছা, রাখো রাখো রাখো। মনে হচ্ছে এখানে আগে কিছু কিছু একটা ভেজাল করছে, তাই। ইসলাম ও মুসলিমের জীবনের হুদায়বিয়ার সন্ধি এক নতুন ধারার সূচনা করে। এর ফলে সবচেয়ে বড় যুদ্ধবাজ 3টি দল কুরাইশ, গাতফান
ও ইহুদিদের মহা ঐক্যজোটের শক্তি দুর্বল হয়ে পড়ে। ইহুদিরা মদিনা হতে বিতাড়িত হওয়ার পর খাইবারের একত্রিত হলে এটা ষড়যন্ত্রের আখড়ায় পরিণত হয়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ইহুদিদের প্রচারণামূলক ক্রিয়াকলাপ ও ষড়যন্ত্রের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ অবলম্বনের সিদ্ধান্ত গ্রহণ করেন। মদিনায় একটা সমাজ তৈরি হলো। এর বিরুদ্ধে ভিতরে এবং বাইরের শক্তিরা বিভিন্ন সে হুমকি ধমকি বা এই নতুন একটা সমাজকে একেবারে উৎখাত করবে সেই নিয়ে তারা ষড়যন্ত্র করে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি, হুদায়বিয়ার যখন সন্ধি হলো মক্কার কাফেরদের সাথে, তখন একটা সন্ধি হলো যে 10 বছর কেউ কারোর বিরুদ্ধে কোনো যুদ্ধ বিগ্রহ করবে না, কেউ কাউরি পরাশক্তিকে কি করবে না, সাহায্য করবে না, একটা সন্ধি হলো, নিরাপত্তা হলো। তো এই তখন কুরাইশদের একটি দল, গাতফান একটি দল আর ইহুদিদের একটা ঐক্য জোট ছিল। কাফেররা এবং গাতফান একটা বড় কবিলা গোত্র, আর মক্কার কুরাইশদের একটা জোট ছিল। তো যখনই সন্ধি হয়ে গেল কার মুশরিকদের সাথে, মক্কার লোকদের সাথে, ওদের জোটটা কিন্তু গেল ভেঙে। এদিকে মদিনার যারা ইহুদি ছিল, বানু কুরাইদা, কাইনুকা, বানু নাদির, 3টে দল, এদেরকে মদিনা থেকে বিভিন্ন সময় মদিনায় গিয়ে যে আল্লাহর নবী একটা সনদ করছিলেন, আমার কাছে মনে হচ্ছে এখানে কিছু বাদ পড়ছে মনে হচ্ছে, দেখব। তো সেখানে আমাদের পুরাতন ফাইলটা চেক করে দেখো, দেখি তোমার কাছে পাঠাচ্ছিলাম না, তোমার মোবাইলে চেক করো, দেখো। তো না না, ওটা দিচ্ছ কেন, দেখো তুমি, এটা থাক, তুমি দেখো চেক করে কি অবস্থা। তো এই যে একটা 3 জোট মিলে মদিনার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করছিল, এটা কিন্তু একটা জোটটা ভেঙে গেল। এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় একটা কি ছিল, রাজনৈতিক তার প্রজ্ঞা ছিল। খাইবারের তারাও কিন্তু গিয়ে তারা কোথায়, মদিনা থেকে বাইরে চলে গেল। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ইহুদিদের প্রচারণামূলক ক্রিয়াকলাপ ও ষড়যন্ত্রের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ অবলম্বনে সিদ্ধান্ত করেন। হুদায়বিয়ার সন্ধির ফলে অভ্যন্তরীণ পরিস্থিতি অনেকটা নিরাপত্তা ও শান্তি সৃষ্টি করলে ইসলামী দাওয়াত ও তাবলীগের সুন্দর এক পরিবেশ সৃষ্টি হয়। খয়বারের ইহুদিদেরকে ভাগাই দেওয়া হলো মদিনা থেকে, সন্ধি হলো কুরাইশদের সাথে, গাতফানরা মধ্যখানে, একটা পরিবেশ সৃষ্টি হলো দাওয়াতের। এটাই কিন্তু মূল, যে আপনি 6ষ্ঠ হিজরির শেষের দিকে হুদায়বিয়া হতে ফেরার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের নিকট ইসলামের দাওয়াতপত্র প্রেরণ করেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্র লেখার ইচ্ছা প্রকাশ করলে তাকে বলা হয় যে রাজাবাদশাহ কোনো সিলমোহর ছাড়া পত্র গ্রহণ করেন না। তাই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রূপার আংটি তৈরি করে তার উপর মোহাম্মদ, রাসূল ও আল্লাহ এই 3টি শব্দ দ্বারা 3 লাইনে খোদাই করে নেন। এখন মোটামুটি পরিস্থিতি একটু মানে যুদ্ধ বা এটা নিয়ে ঘরের শত্রুরা মোটামুটি কন্ট্রোল। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন কি, জাজিরাতুল আরব মানে আরব ভূমির বাইরে বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছে তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন। এটা একটা দাওয়াতি কৌশল। আগে ঘর সামলায় নিয়ে এরপরে বাইরে, ঘরে ঝামেলা আছে, আপনি বাইরে যাবেন তা হবে না, আগে দেশ ঠিক করেন, তারপর অন্য দেশে আপনি আপনার প্রভাব বিস্তার করার চেষ্টা করেন। আল্লাহর নবী যখন বললেন চিঠি পাঠাবেন, তখন সাহাবা একরাম বললেন যে তারা কিন্তু সিলমোহর ছাড়া, স্ট্যাম্প ছাড়া কিন্তু তারা মানে গ্রহণ করবে না। তখন তিনি 3টা লাইনে রূপার একটা আংটি তৈরি করেন, মোহাম্মদ, রাসূল ও আল্লাহ। নিচে লিখলেন মোহাম্মদ রাসূলুল্লাহ, মোহাম্মদ রাসূলুল্লাহ, এইভাবে আল্লাহটা উপরে, তারপরে মধ্যখানে রাসূল, লাস্টে মোহাম্মদ। এই 3 শব্দ দিয়ে তিনি একটা আংটি বানালেন। উপরে প্রথম লাইনে আল্লাহ, দ্বিতীয় লাইনে রাসূল ও তার তৃতীয় লাইনে মোহাম্মদ। নিজ হতে মোহাম্মদ রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলেন আর কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূত ও পত্রবাহক হিসেবে সুশিক্ষিত ও অভিজ্ঞতা সম্পন্ন সাহাবানকে মনোনীত করলেন। এটা কিন্তু একটা বড় কৌশল। উনি পত্রবাহক হিসাবে, দূত হিসাবে যাদেরকে বিভিন্ন বাহরাইন, মিশর, রোম, পারস্য এদের কাছে চিঠি পাঠাবেন, তো বিজ্ঞ এবং শিক্ষিত যারা, এদেরকে তিনি নির্বাচন করলেন। রাষ্ট্রদূত অবশ্যই যিনি একটা দেশের প্রতিনিধিত্ব করবেন বা একটা নিয়ে যাবেন, তাদের সাথে কথাবার্তা বলবেন, অবশ্যই অভিজ্ঞ হওয়া দরকার। রাজা বাদশাহ ও সমাজপতিদের নিকট পত্র প্রেরণ।
হাবাসা তথা আবিসিনিয়ার সম্রাট নাজ্জাশী, যিনি পরবর্তীতে যিনি মুসলিম হয়ে মারা গিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে উমাইয়া জামরির দ্বারা 6ষ্ঠ হিজরির শেষে বা 7ম হিজরির প্রথম দিকে পত্র প্রেরণ করেন। নাজ্জাশীর নাম ছিল আসহামা ইবনে আবজার। পত্রটি ছিল এমন, এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বাদশাহ হাবাসা আবিসিনিয়ার সম্রাট নাজ্জাশীর আসহামার নিকট পত্র, যে আল্লাহর হেদায়েত অনুসরণ করবে এবং আল্লাহ তার রাসূলের উপর ঈমান আনবে, তার প্রতি সালাম। বললেন, আসসালামু আলাইকুম আলা ইত্তাবাল হুদা, যে হেদায়েত অনুসরণ তার প্রতি সালাম। কারণ সে তো কাফেরকে তো সালাম দেওয়া যাবে না, কিন্তু যে হেদায়েত অনুসরণ করবে, আল্লাহকে মানবে, তার প্রতি সালাম। আরও সাক্ষ্য দেবে যে সত্যিকার ইবাদতের হকদার আল্লাহ ছাড়া আর কেউ নেই, যিনি একক ও তার কোনো শরিক নেই। মানে তাওহীদের দাওয়াত দিলেন, এক আল্লাহকে মানতে হবে, তার সঙ্গে কোনো শরিক থাকবে না। যিনি কারো স্ত্রী গ্রহণ করেননি, এবং তার কোনো সন্তানও নেই, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, ও মুহাম্মদ আবদুহু ওয়া রাসূলুহু। মানে তিনি যে আবদ এবং তার রাসূল, আর আল্লাহ যে একক, তার কোনো শরিক নেই। এই তাওহীদের ছোট্ট একটা কি পত্র পাঠালেন কার কাছে? নাজ্জাশীর বাদশার কাছে। আমি আপনাকে ইসলাম গ্রহণ করার জন্য দাওয়াত দিচ্ছি, কারণ আমি আল্লাহর রাসূল। ইসলাম গ্রহণ করুন, শান্তিতে বসবাস করতে পারবেন। হে কিতাবের অনুসারীগণ, কারণ তারা কিন্তু খ্রিস্টান ছিলেন। নাজ্জাশী কিন্তু কি আহলে কিতাব, খ্রিস্টান। এবং এর আগে আমরা জেনেছি যে নাজ্জাশীর কাছে সাহাবারা হিজরত করেছিল আবিসিনিয়াতে। হে কিতাবের অনুসারীগণ, একটি বিষয়ের দিকে আসো যা আমাদেরও আপনাদের মাঝে সমান, যে আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করব না, তার কোনো শরিক সাব্যস্ত করব না, এবং একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে পালনকর্তা বানাবো না। তারপর যদি তারা স্বীকার না করে, তাহলে বলে দাও যে সাক্ষী থাকো, আমরা তো অনুগত। সূরা আল ইমরানের 64 নম্বর আয়াত বাইহাকি ইবনে ইসহাক হতে বর্ণনা করেছেন। এ একটা, ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ওয়ালা নুশরিকা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআ। এই যে এইভাবে তিনি কোরআন আয়াত দিয়ে দাওয়াত দিলেন। আজ আমাদের তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগেও আন্তর্জাতিকভাবে, তখন কিন্তু যেহেতু সবার তিনি রাসূল, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, হে মানুষ সমাজ, আমি তোমাদের সবার জন্য রাসূল। তাই তিনি কিন্তু মদিনায় একটু স্থিতিশীল হওয়ার সাথে সাথে এই সবার কাছে পত্র লেখা শুরু করলেন, কারণ তার দায়িত্ব ছিল এই দাওয়াত দেওয়া। পত্রটি পেয়ে নাজ্জাশী তা নিয়ে নিজের চোখের উপর রাখেন এবং সিংহাসন হতে নেমে জাফর ইবনে আবি তালিবের নিকট ইসলাম গ্রহণ করেন। অতঃপর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উত্তরপত্র লিখে যা নিম্নরূপ। উনি সিংহাসনে বসেছিলেন, ওখান থেকে নেমে, মানে পত্রটা চোখের উপর রাখা মানে কি সম্মান দেওয়া আছে না, একটা মাথায় নিন আমরা, একটা সার্টিফিকেট পেলে মাথায় দিই, চোখের মধ্যে। তো এই যে চোখে রাখা, মাথায় রাখা বা মুখে চুমু দেওয়া, এটা কি সম্মানজনক। তারপরে তখনও কিন্তু জাফর ইবনে আবি তালিব সেখানেই ছিলেন, হিজরত করেছিলেন আবিসিনিয়ায়। তখন তার কাছে গিয়ে তিনি ইসলাম গ্রহণ করলেন। তিনি উত্তর লিখছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, সাথে সাথে ইসলাম গ্রহণ করার পরে দেখেন তার দেখেন ভাষা কি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে নাজ্জাশী আসহামার পক্ষ হতে, হে আল্লাহর নবী, আল্লাহর পক্ষ হতে আপনার প্রতি সালাম, রহমত ও বরকত বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ যিনি ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আপনি যা কিছু আমাদের নিকট প্রেরণ করেছেন, আমরা তা অবগত হয়েছি, এবং আপনার চাচাতো ভাই ও সাহাবাদের থেকে, হে আল্লাহ রাসূল, আপনার মূল্যবান পত্রখানা আমার হস্তগত হয়েছে, যার মাঝে আসমান ও জমিনের প্রতিপালকের কসম, আপনি ঈসা আলাইহিস সালাম এর সম্পর্কে যা উল্লেখ করেছেন, তিনি তা হতে এক কণাও অতিরিক্ত ছিলেন না। তিনি আলাইহিস সালাম তেমনই ছিলেন যেমনটি আপনি উল্লেখ করেছেন। কারণ তাদের একটা ধারণা ছিল, এবার আগে আমরা পড়েছিলাম যে কাফের মুশরিকরা যারা আবিসিনিয়ায় হিজরত করেছিলেন, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য মিথ্যা বলেছিল যে মুহাম্মদ এবং তার সাথীরা ঈসা সম্পর্কে, মারিয়াম সম্পর্কে বাজে উক্তি করে। তখন জাফর ইবনে আবি তালিব উনি বুঝেছেন যে না, আমরা এমন কিছু করি না। তখন তাদেরকে তারা ফেরত দেয়, কাফের মুশরিকদেরকে ফেরত দিয়ে দেয় কে? বাদশা নাজ্জাশী।
আপনি যা কিছু আমাদের নিকট প্রেরণ করেছেন আমরা তা অবগত হয়েছি এবং আপনার চাচাতো ভাই ও সাহাবাদেরকে মেহমানদারি করেছি। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি সত্যি আল্লাহ রাসূল এবং আপনার চাচাতো ভাইয়ের সঙ্গে বায়াত করলাম এবং বিশ্বজাহানের প্রতিপালকের জন্য জাফরের হাতে ইসলাম গ্রহণ করলাম। সম্রাট নাজ্জাশী তাবুক যুদ্ধের পর 9 হিজরির রজব মাসে পরকালের উদ্দেশ্যে পাড়ি জমান মারা যান। 9 হিজরির রজব মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর দিন সংবাদ জানতে পারেন এবং তার উপর গায়বানা জানাজা সালাত আদায় করেন। রাসূলের জীবনে একটাই গায়বানা জানাজা করেছিলেন, সেটা বাদশা নাজ্জাশী, এবং এটা ওহীর মাধ্যমে তিনি জানছিলেন, কারণ মরছে আবিসিনিয়ায় হাবাসা, এখানে তিনি জানছিলেন, অবশ্যই তার কাছে ওহীর মাধ্যমে খবর আসছে এবং তিনি সাহাবাদেরকে নিয়ে জানাজার নামাজও পড়ছেন। তিনি কিন্তু ইসলাম গ্রহণ করার পরে তার যে মন্ত্রী পরিষদ ছিল তাদের কাছে তিনি এই পত্রটা পেশ করেছিলেন বা তাদেরকে ইসলাম গ্রহণ করার জন্য তিনি বলেছিলেন, কিন্তু তারা তার কথা শোনে নাই। তাহলে উনি কিন্তু ব্যক্তিগত ইসলাম গ্রহণ করলেও, যদিও তিনি বাদশা ছিলেন, কিন্তু তার প্রজা বা তার মন্ত্রী বা কারোর উপরে কিন্তু ইসলাম প্রয়োগ করতে পারে নাই, মানে ইসলামের বিধিবিধান কায়েম করতে পারে নাই। তাহলে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যে আল্লাহর বিধিবিধান কায়েম করবে না, ফয়সালা করবে না আল্লাহ কোরআন দিয়ে, সে কাফের। তাহলে কি নাজ্জাশী কাফের? কারণ বাস্তবতা তার বিপক্ষে ছিল। কাজে কেউ যদি পারছে না, তার কোনো অভিযোগ তো ওজোর থাকে, তাহলে তাকে এই জন্য কুফরি ফতোয়াটা মারাত্মক ফতোয়া। আজকাল ওই যে খারেজির দল বা একটা দল আছে যারা শুধু কাফের তাগুত কাফের শর্ত আছে, কখন হবে, কেমনে হবে, তার যা কোনো অভিযোগ আছে কি না, ওজোর আছে কি না, অজ্ঞতা আছে কি না, তার কোনো লোভ লালসা আছে কি না, কোনো চাপ আছে কি না, ইত্যাদি বিষয়গুলি দেখার দরকার আছে। শুধু বলে দেবেন কাফের আর বাস হত্যা করলেই আপনি বড় কিছু করে ফেললেন, বিষয়গুলি জানার দরকার আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুদিন সংবাদ জানতে পারে তার গায়বানা জানাজা সালাত আদায় করেন। তার মৃত্যুর পরে যিনি সিংহাসনে বসেন তার নিকট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্র পাঠান, কিন্তু তিনি ইসলাম কবুল করেছেন কিনা তা জানা যায়নি। পরবর্তী নাজ্জাশীর পরে যে তার গদি আসন হয়, পত্র পাঠিয়েছেন, ইসলাম গ্রহণ করেছে কিনা সেটা জানা যায় নাই। মিশরের সম্রাট মোকাওকেসের কাছে পত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশর ও আলেকজান্দ্রিয়ার সাম্রাজ্য জোরাইজ ইবনে মাতার নামে একটি পত্র প্রেরণ করেন। তার উপাধি ছিল মোকাওকেস। পত্রটি নিম্নরূপ, হয়ে গেল বিসমিল্লাহির রহমানির রহিম। এটা তো হচ্ছিল, তো তুমি খালি এইভাবে রাখো, তাহলে পত্রটি যাবে। আল্লাহর বান্দা ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কিবতী সম্প্রদায়ের প্রধান মোকাওকেসের প্রতি। আপনারা জানেন যে মিশরের 2টা গোত্র ছিল, একটা বনি ইসরাইল যেটা ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা, আর একটা ছিল কি কিবতী, ফেরাউনের যেটা বংশধর। সালাম তার জন্য যে হেদায়েত অনুসরণ করে, আসসালাম আলা মান ইত্তাবাল হুদা, অথবা আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, ইসলাম গ্রহণ করুন, শান্তিতে বসবাস করবেন, ইসলাম কবুল করুন, আল্লাহ আপনাকে দ্বিগুণ সওয়াব দান করবেন। আর যদি মুখ ফিরিয়ে নেন তাহলে কিবতীদের পাপ আপনার প্রতি বর্তাবে। কারণ মুখ ফিরে না মানে কি, ও ইসলাম না গ্রহণ করলে পুরো জাতি কুফরি থাকবে, তো তাদের পাপও তার কাদের মধ্যে চাপবে, তার সেই হবে কারণ। হে কিতাবের অনুসারীগণ, একটি বিষয়ের দিকে আসো যা আমাদেরও আপনাদের মাঝে সমান, যে আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা, এর আগের আয়াতটাই আর কি। আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করব না, তার কোনো শরিক সাব্যস্ত করব না, এবং একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে পালন কর্তা বানাবো না। তারপর যদি তারা স্বীকার না করে তাহলে বলে দাও যে সাক্ষী থাকো তোমরা তো অনুগত। সূরা আল ইমরান। তাহলে এখানে আল্লাহ নবী আসলাম তাকে মূলত দাওয়াতটা হবে কি, দাওয়াতের যেটা হবে যে তাকে ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে, একমাত্র আল্লাহর ক্ষেত্রে, শরিক না করার ক্ষেত্রে, এটাই কিন্তু মূল দাওয়াত। এখানে তো বলে নাই যে তুমি আমার বশ্যতা স্বীকার করো, তুমি আমার অধীনস্থ হয়ে যাও, এমন কথা বলে নাই, বা তোমার রাজত্ব আমাকে দিয়ে দাও, বা ইসলামী রাষ্ট্র কায়েম করো। প্রথমেই ইসলামী রাষ্ট্র কায়েম করা নিয়ে তো অনেকে ব্যস্ত, আসলে ইসলাম রাষ্ট্র কায়েমের নামে কোন রাষ্ট্র কায়েম করে সেটা হলো মূল বিষয়। এ পত্রের বাহক ছিলেন হাতেম ইবনে বালতা রাদিয়াল্লাহু আনহু। তিনি সম্রাটের নিকট পৌঁছে বলেন, এই পৃথিবীর ওপর আপনাদের পূর্বে এক ব্যক্তি গত হয়ে গেছে যে নিজেই বড় প্রভু মনে করত, মানে ফেরাউনের কথা বলছেন। আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে আগের ও পরের লোকদের জন্য শিক্ষণীয় করে দিয়েছেন।
সুতরাং অন্যের থেকে শিক্ষা গ্রহণ করুন, অন্যরা যেন আপনার থেকে শিক্ষা গ্রহণ না করে। মানে ফেরাউনের কথা স্মরণ করে, ফেরাউন কিন্তু ছিল যে আনা রব্বুকুম আলা বলেছিল, সে কিন্তু ধ্বংস হয়েছে, সেখান থেকে আপনি শিক্ষা নিন। তিনি ইসলাম গ্রহণ না করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একটি পত্র প্রেরণ করেন, আর সাথে মারিয়া ও সিরিন নামের দুটি দাসী ও পরিধানের জন্য কিছু পোশাক ও একটি দুলদুল নামের খচ্চর পাঠান। ইসলাম গ্রহণ করেন, তবে রাসূলের জন্য দুইটা দাসী পাঠান, একটা মারিয়া কিপ্তিয়া, যার পেট থেকে রাসূলের ছেলে ইব্রাহিমের জন্ম হয়েছিল, আর একটা সিরিন নামে, এই দুইটা দাসী এবং কিছু কাপড় চুপড়ে একটা দুলদুল খচ্চর পাঠান, যার নাম ছিল দুলদুল। দুলদুল মারিয়া রাদিয়াল্লাহু আনহা এর যুগ পর্যন্ত বেঁচে ছিল। মানে দুলদুল ঘোড়াটা এই কি বলে, এই খচ্চরটা বেশ, মারিয়া যতদিন বেঁচে ছিলেন ততদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিয়াকে নিজের জন্য রাখেন, যার গর্ভে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুর জন্ম লাভ করেন, আর সিরিনকে হাসান ইবনে সাবেত রাদিয়াল্লাহু আনহুকে দান করেন। দুইটার মধ্যে একটা নিজের জন্য রেখে দেন, আর একটা হাসান বিন সাবেত, যিনি রাসূলের কবি ছিলেন, যিনি কবিতার মাধ্যমে কি করতেন, কাফের মুশরিকদের প্রতিবাদ করতেন, তাকে দান করে দিয়েছিলেন। তাহলে আল্লাহ নবী আলাইহিস সালাম চিঠি পাঠালেন কোথায়, আপনার এরপরে কোথায়, একটু নামো, হ্যাঁ তুমি বরাবর রাখো তাহলে উঠবে আমার, আর একটু রাখো, উপরে নাও, ওকে। পারস্য সম্রাট খসরু পারভেজ, পারস্য যেটা এখন ইরান, তখন কিন্তু সবচেয়ে দুই শক্তি ছিল, একটা পারস্য আর একটা রোম, এই দুই সম্রাট ছিল মূল আর কি। এবং এই জানেন যে এই দুইটাই ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে কি দুইটাই ধ্বংস হয়ে যায় এবং বিজিত হয় মুসলিমরা সেখানে গিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম, এটি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে পারস্য সম্রাট কেসরার নিকট পত্র। পারস্য যে কোনো সম্রাটের উপাধি ছিল কেসরা, যেমন মিশরের সম্রাটকে বলা হতো ফেরাউন। যে আল্লাহর হেদায়েত অনুসরণ করবে এবং আল্লাহ তার রাসূলের উপর ঈমান আনবে, তার প্রতি সালাম। আরও সাক্ষ্য দেবে যে সত্যিকারে ইবাদতের হকদার আল্লাহ ছাড়া আর কেউ নেই, যিনি একক ও তার কোনো শরিক নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তাহলে এই যে তাওহীদের দাওয়াত মানে কি? দাওয়াত হলো কি তাওহীদের দিকে, মানুষকে এক বান্দা, আল্লাহর বান্দা বানানো, এটাই মূল। ও বান্দা হয়ে গেলে বাকিটুক পরে নিজেই করবে ইনশাআল্লাহ। আমরা কিন্তু মানে দুঃখজনক সত্য যে বিভিন্ন গ্রুপ দল, বাতিল যত দল আছে, ওরা দাওয়াত করে নিজেদের বান্দা বানানোর জন্যে, ওদের চিন্তা ভাবনা চেতনা দেওয়ার জন্যে, এবং তাওহীদ বোঝানোর চেষ্টা করে না। ব্যাস বাহ্যিক কিছু করো, হয়ে গেল তুই মুসলিম। মূল তাওহীদ, একটা মানুষের যদি তাওহীদ ইবাদত এবং তাওহীদের রিসালা ঠিক থাকে, জান্নাত যাবেই। তাওহীদের ইবাদত কি? একমাত্র আল্লাহর ইবাদত করা, আল্লাহকে আল্লাহ মাবুদ বলে মেনে নেওয়া, আপনি যে বান্দা বান্দি হয়ে যাওয়া এবং আপনার কাজ ইবাদত করা। আর তাওহীদুল ইসলাম মানে কি? আপনি যে বন্দি করবেন, কার নিয়মে করবেন? বাপদাদা, হুজুর, বুজুর্গ, মাযহাব, ফেরকা, দল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নিয়ম সেই নিয়মে করবেন। এই দুটো যে ঠিক থাকে জান্নাত যাবেন। বাট আমল যার যত ভালো হবে, বেশি হবে, কবুল হবে, সে তত ভালো মানে উপর লেভেলে যাবে জান্নাতের, আর যার যত কম হবে সে হয়তো নিম্নমানে থাকবে, তবে জান্নাত যাবে। আর এই দুইটা যদি ঠিক না থাকে, আপনার যতই বড় দাড়ি আর টুপি আর বোরকা হোক, আর যতই নামাজ আর হজ উমরা যতই করেন, আপনার যদি জান্নাত হারাম, অসম্ভব। এই দুইটা না হলে, কিন্তু এই দুইটার আমাদের দেশে দাওয়াত হয় না। তাওহীদের জায়গায় শিরকের দাওয়াত হচ্ছে, সুন্নার জায়গায় বিদআতের দাওয়াত হচ্ছে। রবিউল আউয়াল মাস দেখেন আপনার, রবিউল আউয়াল কি গেল কত তারিখে, 16 তারিখে, সোমবার দিন, দেখেন কি করে এরা। হ্যাঁ, রাসূলের নামে কেক বানাই, বিশাল কেক, মুহাম্মদ রাসূলুল্লাহ লেখে, আবার ওই কেকটাকে আবার ছুরি দিয়ে কেটে কেটে খায়। চিন্তা করতে পারেন কত আহাম্মক। হ্যাঁ, লা হাওলা কুওয়াতা। যেই জন্মবার্ষিকী পালনটা এসেছে এই ফেরাউনরা করতো, ওখান থেকে ইহুদিরা নিয়েছিল, ওখান থেকে খ্রিস্টানরা নিয়েছিল, ওখান থেকে শিয়া রাফিজিরা, মানে ইহুদিদের মানে যারা সন্তান, ওইখান থেকে এখন যেহেতু এইটার সম্পর্ক আছে, এখন চলে। এই দুটো বন্ধ করে দেন, বন্ধ হয়ে যাবে। এখানে দিবেন না আর এখানে দিবেন না, বন্ধ হয়ে যাবে। আমাদেরকে ফতো দিতে হবে না, এমনি বন্ধ হয়ে যাবে। রাসূলকে মহব্বত ভালোবাসো, তো তোমার পেট কেন আবার? রাসূলের মহব্বত পকেটে কেন আবার? রাসূলের ভালোবাসা কি দুনিয়ার ব্যাপার না দিনের ব্যাপার? আর পেট পকেট কি দুনিয়া না দিন? বলেন তো। দুনিয়া বন্ধ করেন, হুজুর কত ভালোবাসেন দেখি।
আসলে মানুষকে বোকা বানানোর জন্যে আমি একটা কথা বলি সবসময়, মাছ শিকার করার জন্য পানি ঘোলা করে দাও, পানি যদি ঘোলা হয়ে যায় না মাছ দেখবে না কিছু, হাত দিয়ে ধরে ধরে মাছ ধরা যায়। আমরা ছোটোকালে এরকম আমাদের বিলে বাহিজ বলতো, বাজারে বাজারে ঢোল দিত, অমুক বিলে বাহিজ অমুক দিন, একেবারে ফজরের পরে লোকজন গিয়ে শুরু করতো, যার যার নিয়ে পানি ঘোলে গেলে আমরাও এতগুলো মাছ মেরে নিয়ে আসতাম, ছোটো ছোটো বাচ্চারা। ও মাছ ভেসে যেত পানির মধ্যে, কাদা হয়ে গেলে মানে তো আর কিছু দেখে না মাছ। আর মানুষ যদি শিকার করতে চাও তো ধর্মীয় শিক্ষা থেকে বোকা কী রাখো, দূরে সরে রাখো। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যস্ত, অনেক বুদ্ধিমান, অনেক সায়েন্টিস্ট, অনেক 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 কিছু, ধর্মীয় জ্ঞান কিচ্ছু নেই। কাজে বিবেকহীন কথাবার্তা, যুক্তিহীন কথাবার্তা, অবাস্তব কথাবার্তা, বিজ্ঞান বিরোধী কথাবার্তা ঠিকই উনি মেনে নিচ্ছেন, হুজুর কইছে ঠিক আছে। এটা কেমন হয়? দুনিয়ার ক্ষেত্রে তো আপনি মানতে পারেন না। তাহলে দাওয়াতটাই হবে কি তাওহীদের। দেখেন প্রত্যেকটা দাওয়াতে কি লিখেছে যে এক আল্লাহ ইবাদত করো এবং রাসূলকে বান্দা ও রাসূল মেনে নাও। এই জিনিসটা হলো মূল। আমি আপনাকে ইসলাম গ্রহণ করার জন্য দাওয়াত দিচ্ছি। আজকাল কিন্তু আমরা দাওয়াত দিতে লজ্জা করি, কাউকে বা সঠিক কথা বলতে লজ্জা করি। কেন লজ্জা করবেন কেন? এটা আপনার উপর ফরজ যায় না। ভাইদের কিন্তু এই হচ্ছে, এখন কোর্স হচ্ছে নবী রাসূলের দাওয়াতের পদ্ধতি। তিনটি কাজ সবার উপর ফরজ আইন: সঠিকটা জানা, নিজে মানা, অন্যকে দাওয়াত করা, জানানো এবং মানানোর জন্য চেষ্টা করা ফরজ আপনার প্রতি। আমি ভাববেন না যে এটা শুধু হুজুরদের কাজ, মোল্লাদের কাজ, ইমামদের কাজ। না, প্রত্যেকটি এভরিবডি মুসলিম আপনাকে দাওয়াত করতে হবে, এটা ফরজ আইন। সকল মানুষের জন্য রাসূল, যাতে তিনি সতর্ক করেন জীবিতকে এবং যাতে কাফিরদেরকে বিরুদ্ধে অভিযোগ পরিচিত হয়। কারণ আমি সকল মানুষের জন্য রাসূল, যাতে তিনি সতর্ক করেন জীবিতদেরকে এবং যাতে কাফিরদেরকে বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ সবার প্রতি হুজ্জত কায়েম হয়। ইসলাম গ্রহণ করুন, নিরাপদে থাকবেন। আর যদি অস্বীকার করেন তাহলে আপনার প্রতি অগ্নিপূজকদের পাপরাশি বর্তাবে। পারস্যদের অগ্নিপূজক ছিল তারা, মাজুস বলা হয় অগ্নিপূজক। একটা মজার কথা আপনাদের বলি, কোনো সময় যদি আপনারা যান শাহজালালের কবরে, মাজার বলা ঠিক না, কোথায়, সিলেটে, দেখবেন লেখা আছে মাজুসা রাহিমাহুল্লাহ বা মাজুসা রাদিয়াল্লাহু আনহু, মানে একজনের কবরে ওদের একটা খাদেমে লেখা আছে মাজুস মানে কি অগ্নিপূজক। এই সমস্ত পীর, যত পীরগুলি আসছিল বাংলা, ভারতবর্ষ, বাংলাদেশে, সবগুলো হলো কি ইরানের অগ্নিপূজক। এরা সবাই শিরকার ছিল। এই জন্য যত মাজার দেখবেন কোথাও কোনো তাওহীদ নাই, কোনো সুন্নাহ নাই, সব জায়গায় শিরক আর বেদাতে ভরপুর। ওদের কোনো ভক্ত দেখবেন না যে কেউ তাওহীদ সুন্নাহ জানে, কারণ এসেছিল ওরা হিন্দুদেরকে দুর্গা ছাড়িয়া দরগা ধরানোর জন্য আর ঠাকুর ছেড়ে পীর ধরানোর জন্য, ব্যাস এইটুকুই তাদের দাওয়াত ছিল। আল্লাহকে মাহবুদ এবং রাসূলকে রাসূল বলে মোহাম্মদকে না, এই দাওয়াত ছিল না। এই জন্য কোনো মাজারে কোথাও আশেপাশে দেখবেন না কোনো আছে তাওহীদ সুন্নাহ, সব শিরক বিদাতে ভরা। মাজুস লেখা আছে স্পষ্ট, মাজুস মানে অগ্নিপূজক। এরা সব ইরান থেকে আসছিল, হিন্দুদেরকে মূর্তি পূজা ছাড়াইছে। ওই যে বললাম না, দুর্গা ছাড়িয়ে দরগা ধরাইছে আর ঠাকুর ছাড়িয়া কি, ব্যাস এপিঠ ওপিঠ। কী পার্থক্য আছে? দুর্গার দরগায় কী পার্থক্য আছে? ঠাকুরের পীরে কী পার্থক্য আছে? তাহলে প্রধানমন্ত্রী যদি বলেন যে ধর্ম যার যার পর্ব সবার, সমস্যাটা কোথায়? ওদেরই তো শিষ্য, তোরা যা শিখেছি তাইও বলতেছে। সমস্যা তো গুরুদের, শিষ্যের সমস্যাটা কোথায়? হ্যাঁ, তবে শিষ্যদেরকে বুঝতে হবে যে গুরু ভুল দেখালে হবে না, আমাকে পাস করতে হবে, নিজেরটা নিজে বুঝতে হবে। এ পত্রের দূত ছিলেন আবদুল্লাহ ইবনে হুযাফা সাহামী রাদিয়াল্লাহু আনহু। তিনি পত্রটি বাহরাইনের প্রধানের নিকট সমর্পণ করেন। কেসরাকে পত্রখানা পড়ে শোনানো হলে সে রাগান্বিত হয়ে তা ছিঁড়ে ফেলে। বাহরাইন যেটা, ওটা কিন্তু কেসরার অধীনস্থ ছিল। ওর কাছে দেওয়া হলে তার কাছে আবার পাঠানো হয়, এটা পড়াশোনা হয়। পত্র পড়ে সে রাগে রাসূলের পত্রকে ছিঁড়ে খান করে দেয় বা ছিঁড়ে শেষ করে দেয়। কেসরাকে এখানে পত্রখানা পড়ে শোনানো হলে সে রাগান্বিত হয়ে তা ছিঁড়ে ফেলে এবং অহংকারের সাথে বলে, আমার প্রজাদের অন্তর্ভুক্ত একজন নিকৃষ্ট দাস তার নিজের নাম আমার নামের পূর্বে লিখেছে।
ওই লিখেছিল যে মোহাম্মদের পক্ষ থেকে কেসরার আমার প্রজাদেরই একজন, সে একটা দাসতুল্য, সে আমার উপর দিয়ে আমার উপর আগে নাম লিখেছে, মানে অহংকার করেছিল। এরপরে কি হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর শুনে বলেন আল্লাহ যেন তার সাম্রাজ্যকে ছিন্ন ভিন্ন করে ফেলেন। পরে তার ছেলে সিরওয়াই পিতাকে হত্যা করে সিংহাসন দখল করে। রাসূলের বদদোয়া, তার নিজের ছেলে বাবাকে হত্যা করে সিংহাসন দখল করে নেয়। এবং আপনারা জানেন যে ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে এই পুরা পারস্য সম্রাট একবারে ম্যানেজ করে দেওয়া হয়, এবং যত ওখানের ধন সম্পদ ছিল, এটাকে অনেক ঐতিহ্যবাহী, সব কিছু মদিনা নিয়ে আসা হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন যে পারস্য সাম্রাজ্যের এই মণিমুক্তা জোহরা আর সব সোনা দানা দেখে উনি খুব কান্না করতে লাগলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন যে আজকে একটা খুশির দিন, ওমর কাঁদছেন কেন? উনি বললেন যে আমাদেরকে ফিতনা পেয়ে বসছে। এই প্রাচুর্য, আমরা তো আল্লাহর জন্য আমরা দিন গ্রহণ করেছি, আল্লাহর জন্য যুদ্ধ করেছি, আমরা জানমাল কোরবানি করেছি, এই প্রাচুর্যের জন্য তো না। আজকে আমাদের আসল জায়গা থেকে আমরা সরে যাব, হয়তো এই ফিতনা আমাদেরকে গ্রাস করে ফেলবে। আজকে আমরা অর্থের পিছনে ছুটতেছি, আসলে দুনিয়া পাচ্ছি কিন্তু দিন হারাচ্ছি। রোমের সম্রাট কাইসার হেরাক্লিয়াসের নিকট চিঠি। তাহলে এটা গেল কি, কেসরা বড় একটা শক্তি ছিল, পরাশক্তি। আরেকটা হলো কি রোম, এটাও কিন্তু পরাশক্তি, এটাও কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে কী হয়েছে, বিজিত হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটি আল্লাহর বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে রোম সম্রাট হেরাক্লিয়াসের নিকট পত্র। যে আল্লাহর হেদায়েতের অনুসরণ করবে তার প্রতি সালাম। ইসলাম গ্রহণ করুন, নিরাপদে থাকবেন। ইসলাম কবুল করুন, আল্লাহ আপনাকে দ্বিগুণ সওয়াব দান করবেন। দ্বিগুণ সওয়াব, কিছু পত্রে দ্বিগুণ সওয়াবের কথা পাওয়া যাচ্ছে, তাই না? যারা আহলে কিতাব, ওরা ইসলাম গ্রহণ করলে কিন্তু কি হবে, ডবল সওয়াব পাবে। যেমন ধরে কেউ যদি কোনো অমুসলিমকে দাওয়াত দিয়ে ইসলাম নিয়ে এসে বিবাহ শাদী করে, ডবল সওয়াব পাবে, কারণ তাকে মুসলমান বানাইছে, আবার তাকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করছে। এই যে এহসান করছে, তারপরে যে আল্লাহ তার প্রতি এহসান ডবল দেবেন। তা আহলে কিতাবরা যদি ইসলাম গ্রহণ করে, ডবল সওয়াব পাবে তারা। এটাই ইসলাম কবুল করুন। আচ্ছা, আর যদি মুখ ফিরিয়ে নেন তাহলে আরিসিনদের পাপ আপনার প্রতি বর্তাবে। এখানে দেখেন বারবার বলতেছে যে কয়েকটা পত্রে যদি আপনি ইসলাম না করেন তাদের পুরো জাতির পাপ আপনার, কারণ আপনার কারণে তো ইসলাম থেকে বিমুখ থাকবে। আসলে যে কারণ হয় কাউরি জন্যে, যদি কেউ কোনো কারণ হয় তাহলে সেটা তার উপর বর্তাবে। যেমন আল্লাহ নবী আলাইহিস সালাম বললেন যে একটা জমানা আসবে যখন মানুষ তার বাবা মাকে গালি দেবে। সাহাবায়ে কেরাম বলে অবাক হলেন, কাইফা ইয়াসুবুর রাজুলু আবাহু ওয়া উম্মাহু ইয়া রাসূলুল্লাহ, এটা কি সম্ভব একজন ছেলে সন্তান হয়ে তার বাবা মাকে গালি দিবে? আজকাল কিন্তু দিচ্ছে না, কিন্তু সাহাবায়ে কেরাম সেই যুগে বলছে এটা কীভাবে সম্ভব, একজন ছেলে বাবা মাকে গালি দিবে? রাসূল বললেন যে ইয়াসুবুর রাজুলুর রাজুলা বা ইয়াসুব্বু ইবনাহুর রাজুলা, একজন তার কোনো মানুষকে গালি দেবে, এই তুই মুখের বেটা, তোর বল তুইও মুখের বেটা, ও বলে তোর মা এমন ছিল, বল তোর মা তেমন ছিল। মানে সরাসরি বাবা মাকে গালি দিবে না, বরং অন্যকে গালি দিবে বাবা মা তুলে, তখন ওরা তার বাবা মা তুলে গালি দিবে, আর এটাই হবে তার বাবা মাকে গালি দেওয়া। তাই কি বোঝা গেল, যদি আপনি কারণ হন, কোনো কারণের কোনো বিষয়ের কারণ হন, তাহলে আপনি নিজেই জন্য সেটা দোষী। কারণ আপনি ওকে গালি না দিলে ও আপনার বাবাকে গালি দিত না, ওর মাকে গালি না দিলে ও আপনার মাকে গালি দিত না। এটা কিন্তু এটা একটা নীতিমালা, ইসলামের একটা উসুল, যে আপনি যদি কোনো কারণ ঘটান আর সে কারণে হয়, তাহলে ইসলাম যদি গ্রহণ না করো বা না করেন, তাহলে আপনার জন্য পুরো জাতি কুফুরের মধ্যে থাকবে, সবার পর আপনাকে নিতে হবে, কারণ আপনি তাদের ইসলাম গ্রহণে বাধা। এই জন্যে যে যত বড় দায়িত্বে আছে, বাবা মা হোক থেকে না ছোটো থেকে, যে যেখানে আছে, ও যদি কারণ হয় কোনো পাপার, তাহলে দেখা যাবে পুরো জাতির পাপ তাকে নিতে হবে, বা তার অধীনস্থ সবার পাপ নিতে হবে। ওকে, হে কিতাবের অনুসারীগণ, ওই আয়াতটি আবার ওই সূরা আল ইমরানের একটি বিষয়ের দিকে আসো, মানে ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন বাইনানা ওয়া বাইনাকুম
আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ ওয়া নুশরিকা বিহি শাইয়্যা ওয়া লা তাখাযা বা'দুনা আরবাবা মিন দুনিল্লাহ, এই যে আয়াতটা বারবার ওই আয়াতটা তিনি লিখে দিচ্ছিলেন, কারণ এটা আহলে কিতাবরা কিন্তু এটা মানে। এই পত্রটির দূত ছিলেন দেহিয়া ইবনে কালবি রাদিয়াল্লাহু আনহু। দেহিয়া ইবনে কালবি এই সাহাবীর শুরুতে কিন্তু জিবরিল ফেরেশতা আসতেন, অনেক সুন্দর ছিলেন। দেহিয়া ইবনে কালবি খুব চালাক চতুর ছিলেন, পণ্ডিত ছিলেন। তো মাঝে মাঝে দেহিয়া কালবির মানে সেকেলে জিবরিল আল্লাহ নবীর কাছে আসতেন, যাতে করে সাহাবারা ভয় না পায়। তাহলে এই এমন একটি মানুষ যার আকৃতি ধরে জিবরিল আসতেন, তাহলে অবশ্যই এই লোকটি কেমন ছিল বুঝতে পারছেন, কতই না সে সৌভাগ্য, চিন্তা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পত্রটি বসরার প্রধানের নিকট সমর্পণ করার জন্য নির্দেশ করেন, যাতে করে তিনি কায়সারের নিকট পৌঁছে দেন, মাধ্যম দিয়ে আর কি, কারণ ওখানে সরাসরি গেলে হয়তো হত্যা করতে পারে বা কিছু, তো মাধ্যম দিয়ে কায়সারের কি বলে কায়সারের কাছে পাঠালে ওখান থেকে জন্য দেয়। আবু সুফিয়ান ও হিরাক্লিয়াসের মাঝে দীর্ঘ প্রশ্নোত্তর প্রমাণ করে যে তিনি পত্র পেয়ে প্রভাবিত ছিলেন, কিন্তু তার সঙ্গী সাথীদের জন্য ইসলাম গ্রহণ করেননি। তিনি পত্রবাহক দেহিয়া কালবিকে অনেক অর্থ সম্পদ মূল্যবান পোশাক দ্বারাও পুরস্কৃত করেন। আবু সুফিয়ান কোন একটা হেরাক্লিয়াসের বা রোম সাম্রাজ্যের কাছে গিয়েছিল ইসলাম গ্রহণ করার আগে, তখন জিজ্ঞেস করছিল, আচ্ছা মোহাম্মদ কেমন, তার অনুসারীরা কেমন, কয় দুর্বলরা, দাস দাসীরা, বলে এমনই হয়, নবী রাসূলদের অনুসারীরা এমনই হয়। তো বিভিন্ন প্রশ্ন উত্তরের মধ্যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সে জানতে, যে প্রশ্ন উত্তরগুলি প্রমাণ করে যে এই চিঠিটা তার মধ্যে প্রভাব পড়েছিল, কিন্তু সঙ্গী সাথী বা কী বলে এটাকে পরিবেশ বা তার পারিপার্শ্বিকতার কারণে সে ইসলাম গ্রহণ করতে পারেন নাই। তবে অনেক পোশাক আশাক মানে রাসূলের জন্যে অনেক গিফট পাঠিয়েছিলেন। বাহরাইনের গভর্নর মুনজির ইবনে সাবির নিকট পত্র, এর দূত ছিলেন আলা ইবনে হাজরামি। দামেস্কের গভর্নর হারিস ইবনে আবিস মানে শামস গাসসানের নিকট পত্র, এ পত্রের বাহক ছিলেন আসাদ ইবনে খুজাইমা গোত্রের সুজা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু। আম্মানের সম্রাট জাইফার ইবনে জালান্দি ও তার ভাই আবদ ইবনে জালান্দির নিকটপত্র, এর দূত ছিলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু। এ পত্রের দ্বারা গভর্নর ও তার ভাই ইসলাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ, একটা পত্র পেয়ে চিন্তা করতে পারেন, পত্রটা পেয়ে ইসলাম গ্রহণ করা মানে কি। তো এই পত্রটার কী পাওয়ার ছিল, এবং আল্লাহর পক্ষ থেকে হেদায়েত যাকে চেয়েছেন সে পেয়ে গেছে। জি, আমরা কিন্তু অনেক সময় এখন সোশ্যাল মিডিয়াতে আপুরা ছোট্ট একটা কথা হয়তো একটা মানুষ হেদায়েত দিতে পারে। অনেক এরকম বড়রা, অনেক ভাইয়েরা শেয়ার করে আমাদের সাথে যে অমুক একটা কথা বা অমুক একটা হাদিস বা অমুক একটা আলোচনা বা অমুক শুনে আমি হেদায়েতে চলে আসছি। এবং আপনারা জানেন ইউরোপ আমেরিকাতে আমি সৌদি আরবে এই 21 বছর দাওয়াতের কাজে হজের ময়দানে দেখেছি যে অনেকে এই কথা বলতেন বোনরা ভাইয়েরা, যে আমরা বাইরে গিয়ে ইসলাম গ্রহণ করেছি, অস্ট্রেলিয়া থেকে, কানাডা থেকে, আমেরিকা থেকে, ইউকে। ও বলে কি যে বাংলাদেশে আমি মুসলিম, মানে এখন ইসলাম জানার পরে আমি যে বাংলাদেশে মুসলিম ছিলাম এটাকে ভাবতেই অবাক লাগে, কখনো এটা মুসলমান না। এই যে প্রচলিত আমাদের বাস নাম মুসলিম শুধু। কেন এক ভাইয়ের নাম হেলাল, যতটুকু মনে পড়ছে হেলাল ভাই, সম্ভবত অস্ট্রেলিয়া বা কানাডা থেকে, উনি বলতেছিলেন কেঁদে কেঁদে বলতেছিলেন যে আমি হয়তো বাংলাদেশে থাকলে কাফের অবস্থায় আমার মৃত্যু হতো। আজকে হজ তো দূর কথা, মানে ওর ব্যাকগ্রাউন্ড বলতেছিল সে মানে কঠিন ইসলাম বিদেশি ছিল, মানে কিন্তু আজ আমি কাফের দেশে এসে ইসলাম পেয়েছি, বাংলাদেশে ইসলাম পাইনি। এক বোনের কথা আপনাদের বলেছিলাম মনে আছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে রোমাইসা আপু, আমার যতটুকু মনে পড়ে উনি একজন ঢাকা ইউনিভার্সিটি থেকে, ওনার হাজব্যান্ড ডাক্তার, ইউকেতে গিয়ে ওখানে গিয়ে ইসলাম গ্রহণ করে মুসলিম হয়ে বিয়ে শাদী করছে। বাংলাদেশে কোথায় একবার চলে পরে, নাম্বারটা আমার কাছে নাই, যোগাযোগ আর নাই, বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই বোন বলতেছিলেন একবার কেঁদে কেঁদে, শেখ আমি তো অনলাইনে প্রোগ্রাম করতাম বন্ধের সৌদি আরব থেকে, যে আমি যদি কাফের অবস্থায় মারা যেতাম তা আমি বাংলাদেশের সমস্ত মানুষের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করতাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, আমার ছোটো থেকে সম্পূর্ণ মুসলিম বন্ধু বান্ধবীদের সঙ্গে লেখাপড়া, কেউ আমাকে কোনো ইসলামের কথা বলে নাই, কেউ বলে নাই যে তুমি ইসলাম গ্রহণ করো। আজকে কাফের দেশে আমি ইসলাম পাচ্ছি, তো আমি যদি কাফেরই মারা যেতাম তো আমি ছাড়তাম না আপনার এই বাংলাদেশের হুজুর টুজুর এইসব বল্লাটুল্লাহ বা আমার বন্ধু বান্ধবকে আমি ছাড়তাম না। কেন ওরা
এবং সে বাংলাদেশে এসে গেছিল একসময় আমি জানি এই দাওয়াত করার জন্যে। পরে আমার সঙ্গে নাম্বারটার বিচ্ছন্নে আর যোগাযোগ নেই, জানি না খবর কি। আল্লাহ ভালো রাখুক। তাহলে এখানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে এবার সবার কাছে দাওয়াত দিলেন। আমরা কিন্তু এখন সোশ্যাল মিডিয়া আমাদের খুব অ্যাভেলেবেল, আমরা কিন্তু একটু চেষ্টা করতে পারি একজনকে একটা বই দিয়ে, একটা হয়তো কথা দিয়ে, একটা হাদিস দিয়ে একটু কথা বলে, বিশেষ করে কমপক্ষে হয়তো নিজের যারা আত্মীয় স্বজন, যেখানে ফেতনার ভয় নেই। অনেক সময় হয়তো ফেতনা হতে পারে, আপনার রিলেটিভ যারা হয়তো বাইরে আছে বা দেশে আছে বা ভালো, তাদের কাছে গিয়ে বলা। এবং সবচেয়ে কি জানেন, আদর্শ দাওয়াত কিন্তু দুইভাবে হয়, একটা দাওয়া বিল কাল, একটা দাওয়া বিল মাকাল, আর একটা দাওয়া বিল হাল আল মাকাল। একটা কথা দিয়ে দাওয়াত, এই করে একটা কথা না, আপনার আদর্শ দিয়ে দাওয়াত। আর একটা হলো কি দুইটাই দিয়ে, কথাও বললেন আদর্শও দিলেন। আমাদের আদর্শ লাগবে। অনেক সময় দেখা যায় যারা দাওয়াত করে অনেক সময় আদর্শহীন, নিজে উল্টাপাল্টা, যার ফলে হয়তো তাকে তার কথা শুনতে চাই না। এই জন্য আমাদের আদর্শ থাকতে হবে। সময় শেষ, বিদায় হজটা পড়বেন। কি বলে 15 মিনিট তো খাইছে শুরুতে, এই জন্য একটু পড়ি তাহলে। বিদায় হজের মহাসম্মেলন। আমরা কিন্তু সিরাতুল হাবিব বইটা করে ধারাবাহিক সব কিছু না, মানে জাস্ট যে সমস্ত জায়গাগুলি আমাদেরকে হিট করবে, আমাদের জানা দরকার, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা জানবো, তার মধ্যে তার সাথে আমার ভালোবাসা আরও গভীর হবে। উনি কী করেছেন চিন্তা করতে পারেন। সেই যুগে বসে এখন আমরা ভাবতে পারছি তার যে আরব বিশ্বের মানে বাইরের দাওয়াতগুলো, আমরা যেটা এখন স্যাটেলাইটের যুগে ভাবতেছি, তখন সেটা সেই যুগে তিনি করে গেছেন। এবার ভাবতে পারেন যে যারা পত্রবাহক, এবং কিছু কিছু পত্রবাহক কিন্তু হত্যাও করেছিল, সেটা আমরা এখানে বিস্তারিত নিয়ে আসি নাই। কিছু কিছু পত্রবাহককে তারা হত্যাও করছে, এমনও ঘটনা ঘটছে। তবে এবং রিস্ক নিয়ে, কারণ এবং সাহাবায়ে কি রিস্ক, একটা কাফেরের কাছে একটা পত্র নিয়ে যাও, তুমি কাফের মুসলমান হও, কি আপনি আমেরিকার প্রেসিডেন্টের কাছে নিয়ে যেতে পারবেন, যাই তুমি মুসলমান হয়ে যাও, বাপ মুসলমান হন, সাহসই করছে না। এবং আমি জানি শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সৌদি আরবে যে আগের গ্রান্ড মুফতি, ওনা আমি যতটুকু দেখেছি ওনার যাতে যে উনি সমস্ত বড় বড় এদের কাছে উনি মুসলিম অমুসলিম দেশগুলি, আরব দেশের কাছে উনি চিঠি লিখেছেন দাওয়াতের, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ। হতে পারে কমপক্ষে হুজ্জত যে হ্যাঁ, তারা তো না বলতে পারে যে আমার কাছে তো কেউ দাওয়াত দেয় নাই। এখন আপনারা জানেন যে সৌদি সরকারের পক্ষ থেকে একটা গিফট থাকে, মক্কার গিফট এইভাবে নাম মনে হয়, একটা যে দেশে ওই দেশের তর্জমা কোরআন, একটা জায়নামাজ, একটা দেওয়া হয় রাষ্ট্রদূতদেরকে, এদেরকে। হতে পারে একদিন সে হয়তো ইসলামে আসতে পারে। জি, কি যেন বলতে চাচ্ছেন আপু, কেউ নাকি? কাফের দেশ ছেড়ে ইসলামের দেশে হিজরত করতো, এটা নিয়ম। কিন্তু এখন ইসলামের দেশ ছেড়ে কাফের দেশে হিজরত করতেছে মানুষ, এক। 2 নম্বরে এখন হিজরত ভূমি বা কোথায়? একটা মুসলিম পরিপূর্ণ দেশ যেখানে মানুষ গিয়ে কী বলবো, সেখানে মর্যাদা সহকারে তার ছেলে মেয়ে নিয়ে নিরাপত্তার সাথে, এরকম দেশ তো কেউ খুলে দেয় না, এখন নাই। কারণ আপনার ভিসা, পাসপোর্ট ইত্যাদি বিষয়গুলো রয়েছে। তারপরেও যেই দেশে মানে বিদেশে আপনি কাফের দেশে যাওয়ার যে প্রয়োজন এবং যে যাবে তার শর্তগুলো দেখতে হবে। যেমন হয়তো শিক্ষা দীক্ষার জন্যে যেতে পারে, যে শিক্ষাটা প্রয়োজন আমার দেশে, ইসলামী দেশে কিন্তু নাই। চিকিৎসা যেটা দেশে নাই ওখানে, হয়তো ব্যবসা বাণিজ্য হতে পারে, কূটনৈতিক যে সম্পর্ক এখন যে অ্যাম্বাসি ট্যাম্বাসি সম্পর্কগুলো, দাওয়াত বিশেষ করে, এই 5টা কারণে যাওয়া হতে পারে। আপনি এখন চাকরির জন্য যাবেন, দুনিয়া কামানোর জন্য যাবেন, তো সেগুলি জায়েজ নেই। এবং যে যাবে তার জন্য শর্ত 2টা। 1 নম্বর শর্ত হলো যে সে ইসলাম সম্পর্কে জানে। তাকে কেউ যদি তার ইসলাম নিয়ে কোনো কনফিউজ করতে চায়, সন্দেহ করতে চায়, তাকে পদস্খলন ঘটাতে চায়, তাহলে সে ঘটবে না। একটু তার ইলিম যেন থাকে, জ্ঞান থাকে।
2 নম্বরে যেখানে যাবে ওইখানে গিয়ে যেন তার দিন ধর্মের যে কাজগুলো সে যেন বাস্তবায়ন করতে পারে। ওখানে গিয়ে হিজাব করতে পারবে না, ওখানে গিয়ে নামাজ পড়তে পারবে না, ওখানে জামাত নাই, জুমা নাই, এমন এক জায়গায় থেকে আজান কিছুই শুনে না, কোনো খবর নাই। তাহলে এই যে শর্তগুলো থাকতে হবে। ওখানে এখন স্থায়ী বসবাসের জন্য যাবে বা ওখানে থাকবে, সেইগুলো তো ইসলামেরাও না। জি, তবে সেখানে গিয়ে দাওয়াতের জন্য যেতে পারে। আজ কই দাওয়াতের টিম আছে যে সরকারিভাবে? হ্যাঁ, একটা দাওয়াতের টিম সৌদি আরবের সরকার এটা একসময় করতো। এখন বিভিন্ন সময় ইহুদিরা বিভিন্ন করে এই জিনিসগুলি বন্ধ। আগে এরা সারা বিশ্বে সৌদি আরবের যত বড় ইউনিভার্সিটির প্রফেসররা এরা যেত, আমাদের দেশে আসতো, ইউরোপ আমেরিকা বিভিন্ন জায়গায় যেত। ওরা বিভিন্ন 1 মাসের একটা প্রশিক্ষণ দিত, ওখানকার মুসলিমদের অমুসলিমদের কাছে দাওয়াত পৌঁছাতো। সেখানে যে ইসলামিক সেন্টারগুলো অ্যাক্টিভিটিসগুলি অনেকটা ছিল, এখনও আছে, কিন্তু হয়তো দুর্বল। এখনও কাজ করতেছে আলহামদুলিল্লাহ। সৌদি আরবের সারা পৃথিবীর যেখানেই অ্যাম্বাসি আছে সেখানে একটা থাকে আলমুল হক দিনী। আলমুল হক দিনী মানে দিনের দাওয়াতি কার্যক্রমের জন্য একটা পার্ট থাকে, ওরা কাজ করে, যতটুকু সম্ভব তারা কাজ করতে থাকে। এই একটা দেশ আছে যার আর কোথাও নেই। বিদায় হজের মহাসম্মেলন, বিদায় হজটা একটা মহাসম্মেলন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে তার দাওয়াতের কার্যক্রম চালালেন, কষ্ট করলেন, সুখে দুঃখে ঘরে বাইরে, মার খেলেন, দাঁত ভাঙলো, মাথা ফাটলো, কত কিছু, সব কিছু মিলে তার যে দাওয়াতের যে ফলাফল, দাওয়াতের যে ফিডব্যাক, যে আউটপুট যেটা আসছিল, এটা সচক্ষে দেখার জন্য কিছু মানুষ সত্যিই তাওহীদ এবং সুন্নাহর যে অনুসারী, এই লোকগুলোকে, কারণ একটা মনে শান্তি থাকে না। আপনি একটা গাছ লাগিয়ে ফল খেয়ে যান তো শান্তি লাগে না? আপনার ছেলে মেয়েকে লেখাপড়া করে একটা বড় জায়গাতে উঠলে শান্তি লাগে না? তো ঠিক আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে আপনার নবুয়াতের প্রায় 23 বছর ধরে উনি যে অক্লান্ত পরিশ্রম করলেন, এর একটা বাস্তব ওনাকে দেখাচ্ছেন যে হ্যাঁ, 1 লাখের উপর মানুষ তার সামনে, তারা আল্লাহর লব্বাইক আল্লাহ লব্বাইক বলতেছে, সান্ত্বনা দেওয়ার জন্যে। চলো এটা আমরা দেখি একটু। দাওয়াত ও তাবলীগের কাজ পরিপূর্ণ হলো। একমাত্র আল্লাহ তাআলার তাওহীদ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপর প্রতিষ্ঠিত হলো সাহাবাদের নতুন সমাজটি। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে তার পার্থিব জীবনে এখানেই বুঝি সমাপ্তি, কারণ রিসালাতের দায়িত্ব পরিপূর্ণতা লাভ করেছে। তাই তিনি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু ইয়ামানের পাঠানোর পরকালে বললেন, হে মুআয, সম্ভবত এ বছরের পর আমার সাথে তোমার আর সাক্ষাৎ হবে না, হয়তো এরপর তুমি আমার এই মসজিদ এবং আমার কবরের নিকট দিয়ে অতিক্রম করবে। এবং সূরা নাসর যখন নাজিল হলো, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, তখন কিন্তু আবু বকর কাঁদতেছিলেন। সাহাবারা বলছেন, কিরে, আল্লাহ বিজয়ের কথা বলছেন, মানুষ দলে দলে ইসলামে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আর এই বুড়োটা কাঁদতেছে কেন? কিন্তু এরপরে কিন্তু রাসূল দুনিয়া থেকে বিদায় নিলে তখন বুঝছিল, ও আবু বকর সবচেয়ে বেশি আল্লাহর কিতাব বুঝনেওয়ালা। উনি বুঝছেন যে এই সব কিছু যখন পরিপূর্ণ হচ্ছে, আর মানে রাসূল আর আমাদের কাছে থাকবেন না, তাহলে রাসূল কিন্তু চলে যাবেন। এবং বিদায় হজ বলে কেন? কারণ তিনি কিন্তু ওই ভাষণে বলছিলেন যে হয়তো পরে আর তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে না। এই যে বিদায়ের একটা কথা, এই জন্য তাকে বিদায় হজ বলে, হজ্জাতুল বিদা বলা হয়। জি, একথা শুনে মুআয রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহ বেদনা হবে স্মরণ করে কাঁদতে লাগলেন। আল্লাহ তাআলা চাচ্ছিলেন তার প্রিয় হাবিবকে দীর্ঘ 23 বছরের দুঃখ কষ্ট নির্যাতনের সুফল দেখাবেন। আরবদের বিভিন্ন গোত্র থেকে মক্কায় হজের সময় জনসাধারণ ও জনপ্রতিনিধির দল সমবেত হবে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দিন শরীয়তের বিধিবিধান জেনে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে মর্মে সাক্ষ্য গ্রহণ করবেন যে তিনি তার উপর অর্পিত রিসালাতের আমানত ঠিকমতো আদায় করেছেন, আল্লাহ তাআলার পয়গাম মানুষের নিকট পৌঁছে দিয়েছেন, উম্মতের কল্যাণের হক আদায় করেছেন। আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক সেই মাবরুর হজের ঘোষণা করলেন। বহু মানুষ মদিনায় সমবেত হলো, সকলেই চাচ্ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ তারা মেনে চলবে। ঘোষণা দিলেন, জি হজ হবে। সবাই, কিছু মানুষ যারা মদিনার আশেপাশে, সব মদিনায় এসে সমবেত হলো, আর যারা মক্কার অধিক, তারা তো ওদিক থেকে মক্কা যাবে।
25শে জিলকদ শনিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। 25শে জিলকদ, হজের মাস 3টা, শাওয়াল, জিলকদ, জিলহজ। তো জিলকদ একেবারে 25 তারিখ, আর 10 তারিখ তো আরাফা, ঠিক না? তাহলে 15 দিন আগে আরাফা। মাথায় তেল মেখে চুল পরিপাটি করে কাপড় পরিধান করলেন। তেল মাখলেন, মনে আছে তিনি ওই এক প্রকার এর মতো আর কি, মাথায় লাগে যে চুলগুলো হয়ে যাবে, কি বলে ওটাকে, জেলের মতো আর কি। হ্যাঁ, তাহলে ধুলার বালি টালি ভিতরে ঢুকবে না, সেজন্য, এবং মাথাও ঠান্ডা থাকবে। এবং কুরবানির পশুকে সজ্জিত করলেন। তিনি জোহরের নামাজের পর রওনা হলেন। আসরের সালাতের পূর্বে তিনি জুলহুলাইফা নামক জায়গায় পৌঁছলেন, যেখানে কি মিকাত। সেখানে কসর করে আসরের 2 রাকাত সালাত আদায় করলেন, সেখানেই রাত কাটালেন। পরের দিন জোহরের সালাতের আগে তিনি ইহরামের জন্য গোসল করলেন এবং ইহরামের কাপড়, লুঙ্গি ও চাদর পরিধান করলেন। কসর করে জোহরের 2 রাকাত সালাত আদায় করলেন। এরপর মুসাল্লায় বসেই হজ ও উমরার একত্রে ইহরাম বেঁধে তালবিয়া পড়ে বাইরে আসলেন। অতঃপর উষ্ট্রীতে আরোহণ করলেন এবং সশব্দে তালবিয়া পাঠ করলেন। জোহরের নামাজ পড়লেন 2 রাকাত। এরপরে তিনি তার আগে গোসল হাত করলেন। এরপরে তিনি নিয়ত করলেন। এখানে কিন্তু রাসূল এহরামের জন্য আলাদা কোনো নামাজ পড়েন নাই। যে আমাদের দেশে জানেন এহরামের জন্য আলাদা কোনো নামাজ নেই। তাহিয়াতুল উযু হতে পারে, তাহিয়াতুল মসজিদ হতে পারে, চাস্তে হতে পারে। এহরামের জন্য 2 রাকাত, ওর নিয়ত, ওর সূরা ইত্যাদি ইত্যাদি সবগুলি কি বানানো, এরকম কোনো দলিল নেই। আল্লাহ নবী এরপরে কি উটের উপরে উঠে তারপরে তিনি ঘোষণা করলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই নিয়ম হলো কি, আপনি নিয়ত করবেন মিকাতে, নিয়ত করে নেবেন নিজের বা অন্যের, উমরা না হজ বা দুইটাই। রাসূল কিন্তু হজ আর উমরা দুইটাই নিয়ত করেছে। আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান উমরাতান, হজ আর উমরা দুইটাই একসাথে নিয়ত করেছে, যেটা হজে কিরান বলে। 3 প্রকার হজ আছে, হজে কিরান একসাথে দুইটাই। হজের তামাত্তু আগে উমরা করে নিয়ে হালাল হয়ে 8 তারিখ আবার হজ করবে। একটা হজে ইফরাদ, শুধু হজ, এখানে কোনো উমরা থাকবে না। তো তিনি কিরান হজের নিয়ত করেছিলেন এবং তিনি ঘোষণা দিলেন কখন, যখন উটের উপর উঠে যখন রওনা হলেন। নিয়ম কিন্তু তাই, আপনি গাড়িতে উঠে যখন রওনা দিবে তখন তালবিয়া পড়বেন, তার আগ পর্যন্ত তালবিয়া নাই। নিয়ত করে নেবেন আগেই আপনি নামাজ পড়ার পরে, সেটা ফরজ নামাজ বা নফল বা যে কোনো সুন্নত। আর এর জন্য ইহরামের জন্য আলাদা কোনো নামাজ নেই, আগে যেটা বলছি। 8 দিন সফর করে তিনি মক্কার নিকট এসে পৌঁছলেন। জিতুয়া নামক জায়গায় তিনি রাত্রি যাপন করলেন। অতঃপর ফজরের সালাত আদায় করে তিনি মক্কায় প্রবেশ করলেন। 10ম হিজরি জিলহজ মাসের 4 তারিখে সকালে তিনি গোসল করে মসজিদে হারামে প্রবেশ করলেন। তাহলে ওদিকে 5 দিন, এদিকে 4 দিন, 9 দিন, 8 দিন সফর, মানে 9ম তারিখে মসজিদে হারামে প্রবেশ করলেন। মানে আগে গোসল টোসল করে, অনেক সময় গিয়ে আমরা অনেকে যেটা করে যে এহরাম বেঁধে গেছে, আগে উমরা না, আগে গিয়ে রেস্ট করেন, কাপড় চোপড় রাখেন, ব্যাগ রাখেন, গোসল করেন, রিল্যাক্স হন, তারপরে গিয়ে হজ বা উমরা করেন। অনেকে আছে না, গোসল করা যাবে না, কিছু খাওয়া দাওয়া যাবে না, আগে এইভাবে শুধু মানে না, আপনি এটা ইবাদত করবেন সব কিছু প্রস্তুতি নিয়ে, শারীরিক মানসিক প্রস্তুতি নিয়ে। হ্যাঁ, না, মিকাতের পরে, মিকাতে গিয়ে নিয়ত করবে, গাড়িতে বসে যখন চলা শুরু করবে তখনই কি করবে, কি তোমাদের ঘরের মধ্যে বন্যা, এটা তোমরা কোনো একটা কিছু করছো না, সময় দিচ্ছ না, তো কেমন হবে। 10ম হিজরি জিলহজ মাসের 4 তারিখে সকালে তিনি গোসল করে মসজিদ হারামে প্রবেশ করলেন এবং বাইতুল্লাহর তাওয়াফ করলেন। অতঃপর সাফা ও মারওয়ার মধ্যে সাই করলেন, কিন্তু হালাল হলেন না, কারণ তিনি কেরান হজকারী ছিলেন এবং সঙ্গে হাদি। হজে কেরান তামাত্তুকারীর জন্য যে পশু জবাই করতে হয় তাকে হাদি বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মদিনা থেকে হাদি মানে গিফট, মক্কা যারা কেরান এবং তামাত্তু হজ করবে মক্কাবাসীর জন্যে একটা গিফট দিতে হবে। আপনি যাচ্ছেন হজ করতে, এর সঙ্গে আপনি উমরা যেহেতু এক্সট্রা ফায়দা নিচ্ছেন, এই জন্য একটা কী করতে হবে, যেটাকে কুরবানি বলে আমাদের, সেটাকে হাদি বলে আসলে। এই হাদি নিজে খেতে পারবে, অন্যরাও খাবে। রাসূলের সঙ্গে হাদি ছিল, তাই তিনি কি হাদির সঙ্গে থাকলে কেরান হজ করতে হজ কেরানই করতে হবে, তামাত্তুর ইফরাদ করতে পারবে না। তিনি এই জন্য কেরান হজ করলেন। তাওয়াফ ও সাই শেষে তিনি মক্কার সর্বোচ্চ জায়গা হাজর নামক স্থানে অবস্থান করেন। তিনি এরপরে হজের তাওয়াফ ছাড়া আর কোনো তাওয়াফ করেননি। তাওয়াফে মানে হজের কেরানে কিন্তু তাওয়াফ একটাই,
তামাত্তু হজের দুইটা। আমার দেশের হাজিরা কেরান হজ করে কি আবার দুইটা করে না? রাসূল করেন নাই, আপনি করেন কেন? কোথেকে পাইলেন আপনি এটা? করেন একটা হজের একটা উমরার? না, দুইটা একসাথে করলে একটাতেই যথেষ্ট। হ্যাঁ, তামাত্তু করে তো ডবল, আপনি হ্যাঁ গিয়ে একটা করে হালাল হয়ে আবার 8 তারিখে হজ করবেন। এই